বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম খান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩১ আগস্ট আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। ১ সেপ্টেম্বর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। ২ সেপ্টেম্বর নয়াপল্টন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদুদ্দিন চৌধুরী আনি, আব্দুল সালাম আজাদ সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এদেশের উন্নয়ন, এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগও অপরিসীম। এবার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিছু কর্মসূচি পালন করতে যাচ্ছে। ৩১ আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। ১ সেপ্টেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে। দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা সবাই ১ সেপ্টেম্বর বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। ১ সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। ২রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে। জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে ৪ঠা তারিখ সব মিলিয়ে আমরা প্রায় সপ্তাহব্যাপী একটা কর্মসূচির আয়োজন করেছি।